হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আমাদের ভোট যেহেতু আসছে, তো ভোটের সম্বন্ধে একটু কথা বলবো, আপনারা শুনতে থাকুন। আর তার আগে একটা গল্প বলবো, একটা স্টোরি বলবো। এই স্টোরিটার মধ্যে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো ভিডিওটা একটু দেখতে থাকুন। তো কেবিসি আপনারা জানেন, অবশ্যই জানেন। কেবিসি হচ্ছে কৌন বনেগা করোড়পতি, সেই অমিতাভ বচ্চনের। সেটা নয় কিন্তু, এখানে হচ্ছে কেবিসি মানে হচ্ছে কাকা বাবু ক্লাব। কাকা বাবু বলতে মানে বাবার ছোট ভাই সেই কাকা বাবু নয়, গ্রামের সর্বেশ্বর যাকে বলা হয়, যে মানে যার কাছে সব কিছু রিপোর্ট থাকে, সব কিছু নলেজ থাকে, সে সব কিছু জানে। সে আগের থেকেই জানে কে ভোটে জিতবে, কে ভোটে হারবে, কার কোটা ঘর আসছে, কার কোটা কুয়া আসছে, কার কোটা বাঁধ আসছে, কোন মেয়ের সাথে কোন ছেলের বিয়ে হবে, কাকে আর্টস পড়লে ভালো হবে, কার সায়েন্স পড়লে ভালো হবে, এরকম সব কিছু তার কাছে নলেজ আছে। এই ব্যক্তিটা কোথায় থাকে? গায়ের কোনো হরি মন্দিরে বা কুলির পিড়ায় বা কুলির মাচায় আড্ডা থাকে। এবং শিক্ষিত ব্যক্তি থাকলে তাকে কেমন, মানে মানে চশমা পরে, বড় বড় লেন্সের চশমা পরে পেপার পড়তে থাকবে। আর যদি মূর্খ থাকে, তো সে লুঙ্গি পরে নিয়ে খৈনি ঠকতে 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 আসবে আর বলবে এবারে না মমতায় জিতবে, এবারে না মোদি একদম জিতবে। মানে এইরকমভাবে কথাবার্তা বলতে থাকে, মানে পরচর্চা পরনিন্দা পিএমপিসি যে বেশি করে। তো এই ব্যক্তিটার কাছে একজন ঘোড়া বিজনেসদার এসেছে। মানে তার একটা ঘোড়ার মানে সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে, জলে ভিজে। তো কি করেছে, ডক্টর তাকে বড় বড় এরকম ক্যাপসুল দিয়েছে। ক্যাপসুল দেওয়ার পরে তার কাছে কোনো আইডিয়া নাই যে কিভাবে তার ক্যাপসুলটা তাকে ঘোড়াটাকে খাওয়াবো। তো তার হঠাৎ মনে পড়ে গেল সেই গ্রামে কাকাবাবুর কথা, যে ওর কাছে তাহলে যাই, দেখি একটা আইডিয়া যদি পাওয়া যায়। তো সে গেছে, তো রাতে গেছে 10টার দিকে, দিয়ে রাতে ঘুমাই পড়েছে কাকাবাবু। তো দরজা ঠক ঠক করে বলছে, কাকাবাবু একটু বেরিয়ে আসুন। তো কাকাবাবু রেগে গিয়ে বলছে, এত রাত্রে কে? তো বলছে, আমি হুজুর। হ্যাঁ, কি হয়েছে বল। দরজা খুলে বলছে, তো বলছে ঘোড়ার সর্দি কাশি হয়েছে, তো ডক্টর এত বড় বড় ক্যাপসুল দিয়েছে, তো কি করে খাওয়াবো কোনো আইডিয়া পাচ্ছি না, নো আইডিয়া, বুদ্ধি আসছে না, আপনি যদি একটু বলে দিতেন। তো বলছে, শুন, তোর ঘরে পাইপ আছে? তো বলছে, হ্যাঁ আছে। এত বড় একটা পাইপ কাটবি, শুন, আর পাইপটার মধ্যে জল ক্যাপসুল দিয়ে জোর করে একটা ফু দিয়ে দিবি। তো বলছে, ঠিক আছে, এ তো দারুণ গুড আইডিয়া। তো সেই আইডিয়া পেয়ে ঘোড়ার বিজনেসদার নাচতে নাচতে পুরো ফুর্তিয়ে গঙ্গা ফড়িংয়ের মতো নাচতে নাচতে ঘর চলে গেছে। ঘর চলে গিয়ে পাইপ কাটেছে, জল ক্যাপসুল দিয়েছে, মানে ঘোড়ার মুখে পাইপ দিয়ে দিয়ে একটা ফু দিব ভাবছে। এবার কত জোরে ফু দিব ভাবছে সেটা তো বলে নাই। তো কত জোরে ফু দিব ভাবতে 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 ঘোড়ার হঠাৎ এসে গেছে ছিক। সর্দি কাশি হয়েছে, তো ছিক এসে গেছে, হাঁচি এসে গেছে। তো এমন জোরে ছিকেছে, হাঁচি করেছে, যে ক্যাপসুলটা ঘোড়ার পেটে যাওয়ার কথা, সেই ক্যাপসুলটা গেছে ঘোড়া বিজনেসদারের কাছে। মানে মানুষের কাছে ঘোড়ার ক্যাপসুল যদি যায়, তো কেমন সে হবে, তার রিয়াকশানটা পুরো র্যাপ লাইট ঘোড়ার ক্যাপসুল যদি খায়। তো সেই রকম অবস্থা হয়ে গেছে ঘোড়া বিজনেস তারের। তো কথাটার গল্পটার মধ্যে একটাই শিক্ষা পাওয়া যায়, বা একটা কিছু এই শিক্ষাটাই পাওয়া যায়, যে সবার কথা শুনো, সবার যে যেটা বলছে সবার কথা শুনো, বাট ডিসিশন কিন্তু নিজের সেলফ ডিসিশন নিতে শিখো। যে তুমি এই ভোটে, তোমাকে অনেক লোক এরকম কাকাবাবু থাকবে, আপনাকে অনেক রকম অনেক কিছু বলবে, একে ভোট দে, তাকে ভোট দে, ও বলবো ওকে ভোট দে, ও বলবো তাকে ভোট দে, ভোটটা জিতাই দে। তো কারো কোথায় কখনো কান দিবেন নাই। আপনার যার ইচ্ছা, যাকে মন তাকে ভোট দিবেন, যাকে সিলেক্ট করে রেখেছেন, যাকে ভাবেছেন যে একে দিলে ভালো হয়, যার এক কথায় বলবো নুন খেয়েছেন তারই গুণ গাইবেন, বাকিদের নয়। তো চলো, বাই, টাটা। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।